বাইরে বৃষ্টি আর বরের আবদার আজকে সন্ধ্যাবেলা কিছু একটা চাই যেটা একটু চটপটে হবে আর বৃষ্টির সাথে একদম জমে যাবে। সঙ্গে চা তো অবশ্যই থাকবে, তাই তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে আসলাম এই সন্ধ্যার একটা স্ন্যাক্স যেটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর খেতে হবে দুর্দান্ত। চায়ের সাথে তো জমে যাবে। চলো দেখে নি কী দিয়ে বানাবো। এর জন্য লাগবে কয়েকটা ব্রেড। আমি এখানে 4 পিস মতো ব্রেড নিয়েছি আর নিয়েছি একটু ব্রেড ক্রাম্স। বাড়িতে না থাকলে কর্নফ্লেক্সগুলো নিতে পারো, বিস্কুটটাও গুঁড়ো নিতে পারো, বা কয়েকটা পাউরুটিও তোমরা একটু গুঁড়ো করেও নিতে পারো। আর নিয়েছে একটা আলু সেদ্ধ। আলুটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল মাইস রেসিপি ব্লগ। তাহলে শুরু করা যাক আজকের রান্নাটা। আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, এটাকে এখন আমি একটু ভালো করে স্ম্যাশ করে নিলাম, চামচ দিয়েই করে নিলাম। দেখতে পাচ্ছ ভালো মতো আলুটা স্ম্যাশ করা হয়ে গেছে। এবার একটা পাত্রে একটু জল নিয়ে নিয়েছি আর পাউরুটিগুলোকে একটু ভিজিয়ে নিয়ে জলটা একদম ফেলে দিচ্ছি। আর এইভাবেই প্রত্যেকটা পাউরুটি একটু ভিজিয়ে নিচ্ছি যাতে একটু মাখতে সুবিধা হয়। আর কিন্তু কোনো কারণ নেই, যাতে আলুটার সাথে যখন আমি মাখবো তাতে একটু সুবিধা হয়। এইভাবে 4 পিস পাউরুটি আমি ভালো করে জলে ভিজিয়ে সে আবার জলটাকে হাত দিয়ে এভাবে চেপে কিন্তু বের করে নিয়ে আলুর মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ ভিডিও যেরকম করে করছি সেভাবে করে নেবে। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে ভুলো না কিন্তু। প্লিজ পাশে থেকেও যাতে আগামী দিনে আরও ভালো ভালো রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তাহলে এবার আমি জলটা ছেঁকে পাউরুটিগুলোকে আলু যে সেদ্ধ করে রেখেছিলাম সেই পাত্রর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখতে পাচ্ছ আমি হাত দিয়েই খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এবার এর মধ্যে কিছু জিনিস দিয়ে দিতে হবে, যেরকম আমি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, আর দিচ্ছি একটু জিরের গুঁড়ো সামান্য পরিমাণে, আর অল্প পরিমাণে একটু ধনের গুঁড়ো, আর দেবো এরপরে আরও কয়েকটা জিনিস। আর এখানে আমি কর্নফ্লাওয়ার রেখেছি। আচ্ছা, যদি বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কি এই রান্নাটা করা যাবে না? অবশ্যই করা যাবে। সেক্ষেত্রে সামান্য একটু ময়দা অথবা একটু সুজিও তোমরা দিয়ে দিতে পারো, যার কাছে যেটা অ্যাভেলেবেল সেটা দিতে পারো। এবার আমি দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম মশলা, আর বাড়িতে চাট মশলা ছিল সেটাও একটু দিয়ে দিলাম। যদি চাট মশলা না থাকে তাহলে কি করতে পারবো না? একদম না। চাট মশলা না থাকলে না দেবে, কোনো অসুবিধা নেই। এবার খুব ভালো করে আমি মশলার সাথে পাউরুটি আর আলুটাকে মিশিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নেওয়ার পরে মনে পড়লো একটু তো হলুদ দিতে হবে, তাই সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। তোমরা পরিমাণ মতো একটু সামান্য মতো হলুদ দিতে হবে, না দিলেও কিন্তু খুব একটা ক্ষতি নেই। এবার আমি হলুদটা দিয়ে ভালো করে সব মশলার সাথে পাউরুটি আলুটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। এবার দেখতে পাচ্ছ আমি খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। একদম ভালো করে মেখে নেওয়ার পর এবার এগুলোকে আমি চপের মতো করে আকার দেবো। আমি তো লম্বা লম্বা করেছি দেখতে পারো, তোমরা চাইলে কিন্তু এটাকে গোল আকারও দিতে পারো, বা অন্য কোনো আকার যার যেরকম মনে হয় সুন্দর কোনো শেপ যদি দিতে চাও তোমরা কিন্তু মনের মতো করে সেই শেপটা দিতে চাও। আর যদি বরকে সারপ্রাইজ দিতে চাও সেক্ষেত্রে কিন্তু একটু হার্ট শেপও করে দিতে পারো। তো চলো, আমি তো হার্ট শেপ করছি না, আমি এইভাবেই লম্বা লম্বা মতো করে নিচ্ছি চপের আকারে। গোল চপও করে নিতে পারো। এবার এইভাবে আকার করে আমি ব্রেড ক্রাম্বসগুলোর মধ্যে রেখে দিচ্ছি। একবারে ব্রেড ক্রাম্বসে কোট করে তারপরে আমি আবার একটা অন্য পাত্রে রেখে দেবো। এইভাবে বেশ কয়েকটা আমি চপের আকার করে তারপরে ব্রেড ক্রাম্বসে রাখছি। সুন্দর করে কিন্তু এটা করে দিতে হবে যাতে কোনোভাবে ফেটে না যায়। আর এভাবে মাখলে কিন্তু এটা ফাটার কোনো ভয় নেই, তাই নিশ্চিন্তে হালকা হালকা হাতে এরকম লম্বা লম্বা হোক বা যে যেরকম আকৃতি করতে চাও আর শেপগুলো দিয়ে আরামসে তোমরা কিন্তু এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিতে পারবে। এটা ভাঙার কিন্তু কোনো কথা না। তো এভাবে আমি ব্রেড ক্রাম্বস দেখতেই পাচ্ছ ভালো করে কোডিং করে নিচ্ছি। আর এভাবে দেখতে পেয়েছো কি সুন্দর করে এটা হয়ে গেছে। এভাবে কিন্তু আমি সব চপগুলোকে একে একে কোডিং করে একটা পাত্রতে আগে থেকে তুলে রাখছি। এইভাবে কোডিং করে না তোমরা করার পরে 5 মিনিট যদি রেখে দেওয়া পসিবল হয় তাহলে একটু 5 মিনিট বা 10 মিনিট রেখে দিও। না বাইরে রাখলেই হবে, ফ্রিজে রাখার কোনো দরকার নেই। এবার একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে একে একে আমি ছাড়বো। তেলটাকে কিন্তু অবশ্যই একটু ভালো মতো গরম হতে দিতে হবে, না হলে কিন্তু চপগুলো নিচে লেগে যাবে। আমি তো সব চপগুলো একসাথে ভাজতে পারছি না, তাই একে একে করে 3টে প্রথমে দিলাম, তারপরে আমি বাকিটা করব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে ফ্লেম নিয়ে একটু বলছি, টেম্পারেচারটা একটুখানি ভ্যারি করবে। একটু যখন তেলটা ভালো মতো গরম হয়ে যাবে, যখন চপগুলো তোমরা এর মধ্যে দেবে তখন ফ্লেমটা একটু কমিয়ে দেবে, না হলে উপরের ব্রেড ক্রাম্বসগুলো না পুড়ে যাবে কিন্তু ভেতর থেকে
থেকে কিন্তু চপটা ঠিকমতো হবে না, কাঁচা থেকে যাবে। তাই একটু টেম্পারেচারটা একটু কমিয়ে দেবে গ্যাসের, ওটা ফ্লেমটা একটু মিডিয়াম টু লোয়ের দিকে বা লোয়ের দিকেই করে দেবে, হাই যেন কোনো মতেই না থাকে। এভাবে আমি প্রত্যেকটা চপ খুব ভালোভাবে ভেজে নিয়ে একদম মাঝখানে একটু সস দিয়ে বরের কাছে নিয়ে যাব ভাবছি। দেখে তো একদম খুশি হয়ে যাবে। আর গরম গরম ব্রেড পটেটো রোল কিন্তু আমার একদম তৈরি হয়ে গেল। মানে বর্ষাকালে এরকম যদি চপ একটু হয় সন্ধ্যাবেলায় তাহলে তো জাস্ট জমেই যাবে। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর টেস্টটা তো তোমরা বাড়িতে বানিয়ে খেলে অবশ্যই বলতে পারবে। চলো শুনে নিই। খেয়ে তাড়াতাড়ি রিভিউটা দাও। বর্ষার দিনটা জমে গেল। পারফেক্ট হয়ে যায় নাকি কিছু কম আছে? তাহলে বর্ষার দিনের বিকেলটা তুমি যে বলেছিলে কিছু করে খাওয়াতে, তার জন্য ঠিক আছে। এটা চটজলদি এবং সস্তায় পুষ্টিকর, খুব বেশি টাইমও লাগবে না, 5 মিনিটে রেডি হয়ে যাবে এই ব্রেড পটেটো রোল। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হবে পরের কোনো একটা সুন্দর রেসিপির সাথে। টাটা।